আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছের খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। আর এভাবে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খুবই মজার হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এই মাছটা কিন্তু পহেলা বৈশাখের দিনে রান্না করেছিলাম। আর এখন এই ইলিশ মাছ রান্না করার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আমি যেভাবে ইলিশ মাছটা রান্না করছি এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আমার মনে হয় আপনারা অন্য কোনোভাবে আর রান্না করে খাবেন না, ঠিক এইভাবেই রান্না করবেন, আমার বিশ্বাস। তো এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, আর এখন দিলাম আধা টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। আমি খুবই কম মশলায় রান্না করছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি। আমি এখানে কিন্তু শুধুমাত্র লবণ, হলুদ, মরিচ আর পেঁয়াজ ছাড়া অন্য কোনো মশলা দেই নাই। তো এখন আর কি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এখন এর মধ্যে ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি একটা একটা করে এর উপরে সেট করে দিচ্ছি মশলার উপরে ইলিশ মাছগুলো। ইলিশ মাছ কিন্তু অন্যান্য মাছের তুলনায় অনেক কম মশলা দিয়ে রান্না করলেই বেশি টেস্ট হয়। ইলিশ মাছের একটু ডিম হয়েছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রেখে তা আবার উঁচু করে দিয়ে এর মধ্যে প্রত্যেকটা মাছকে আবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু আমি মাছগুলা ভেজে নেইনি সেজন্য আর কি এপিট ওপিট করে উল্টে দিয়ে মাছটাকে আমি কষিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে আবার মাছটা ভেঙে যাবে, তাই আলতোভাবেই নাড়াচাড়া করে দিতে হবে। তো এর মাঝে কিন্তু আমি একবার উঁচু করে আরও কিছু কাঁচামরিচ দিয়ে মাছটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো মাছটা একদম কমপ্লিট হয়ে গেছে, খুবই অল্প সময়ে এই মাছটা রান্না করা হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।